গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সকালে আমাদের এখানের পরিবেশ খুব কিন্তু অবস্থা খারাপ। এখন কিন্তু প্রায় 8টা বাজে, মানে ধরো আর 5 মিনিট বাকি 8টা বাজতে। তো আমি ভাবলাম যে আজকে ছাদে উঠেই তোমাদেরকে ভিউটা দেখাই। আর এই দেখো বাড়ির পেছনটা কি অবস্থা, 2 হাত দূরেরও কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ওয়েদার খারাপ আজকে। আর উঠেছি অনেকক্ষণ, শান্তনুও বেরিয়ে গেছে, কিন্তু কেউ আসতে দিচ্ছিল না ওপরে এই পরিস্থিতির জন্য। গাছের গোড়া দেখো, প্রত্যেকটার গাছের গোড়া একদম ভেজা। আজকে আর মনে হচ্ছে না গাছে আমার জল দিতে হবে। দেখেছো কি পরিস্থিতি, চারিদিকটা দেখো। ওর জন্য ভাবলাম যে না, আজকে ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদেরকে একদম গুড মর্নিং বলবো ওপরে এসে, আর একবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো। দেখো তোমাদের কার কার ওইখানে এই পরিস্থিতি একবার জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর দেখো বাড়ির গাছের 2-1টা ফুল দেখাই তোমাদের। এটা এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু সূর্য ওঠেনি। এই দেখো এই গোলাপটা, আর এই গোলাপটা দেখো, এইটায় কিন্তু অনেকগুলো গোলাপ ফুটেছে, এইটা ফুটছে। আর এই দেখো এই দিকে আর একটা, আর এখানে কিন্তু কড়ি আছে এখনো, ঠিক আছে। এই দেখো, এই দেখো এটা হচ্ছে আমার লেটুস গাছ। এগুলো তো সিজন ফ্লাওয়ার জানো, এগুলোর মোটামুটি এগুলো প্রচুর ফুল ফুটেছিল। এখন এটা আমি বীজের জন্য রেখেছি, বীজ প্রায় বেরিয়ে এসছে দেখেছো। এবার বীজগুলো রেখে আমি এটা পুরো কাটিং করে দেবো এই গাছটাকে। কুয়াশার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো পুরো জল পাতাতে। আর এইটাও দেখো, এটাও লেটুস গাছ। লেটুস গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো। আর এই যে এই আর একটা, এটা হচ্ছে গ্রিন লেটুস গাছ, দেখেছো। এই আর একটা গ্রিন লেটুস গাছ লাগিয়েছি। আর এগুলো তো চেনই সবাই, নয়নতারা। আর হিন্দিতে এদেরকে কি বলে জানো, সাদাবাহার, খুব সুন্দর হয়। আর এই একটা ফুল, এটা কিন্তু এখন প্রায় মানে ঝরে যাওয়ার মানে পজিশানে হয়ে গেছে, এটাকে কাটিং করে দেবো। এটা লাল, খুব বড় ফুল হয়। যেই ওই গাছটার যে সাইজ দেখলে ওই ফুলটার, তার থেকে অনেক বড় হয়, প্রচুর বড় হয়। মানে দেখলে মনে হবে যে একটা তোমার ডালিয়া। এই জবা গাছে দেখো প্রচুর কুড়ি আছে, কিন্তু আজকে ফুল ফোটেনি, প্রচুর কুড়ি এসছে, প্রচুর ফুলও ফোটে এটায়। তো আজকাল কদিন ধরে ফুল ফুটছে না। এই জবা গাছগুলোকে একটু রিপোর্টিং করতে হবে। এই গাছটা দেখো, এইটা আমি এনেছিলাম সিকিম থেকে। এই দেখো গাছটা দেখেছো, খুব সুন্দর। আর এটা দেখো, এটা এমনি নিজে নিজে হয়ে গেছে। এটা গত বছর এই পটটা হয়তো ছিল, বীজ ছিল ওর জন্য। এটা এখন ফুল নেই, ফুল আসবে, প্রচুর কুড়ি আছে। এই দেখো এই নয়নতারাটা দেখো, এইটাও দেখো কুড়ি আছে। এই দিকে দেখো নয়নতারা। আর এই দেখো এই যে লাকি বাম্বু ট্রি আমরা ঘরে লাগাই, এই সেই লাকি বাম্বু ট্রিগুলোকে আমি এখানে মাটিতে পুঁতেছি। আর দেখো খুব সুন্দর গাছ হয়েছে। এই গাছটায় দেখো প্রচুর চারা বেরিয়েছে, মানে এখান থেকে কেটে তুমি আবার ঘরে বসাতে পারো। তো আমি এইটা এরকম মাটিতে বসিয়ে দিয়েছি, এটাতে আমি বেশ কিছু গাছ করার ইচ্ছা আছে, তারপর কেটে আমি ঘরে বসাবো। এই যে এখানে একটা গোলাপ, তো এরকমভাবে বেশ কিছু গোলাপ ফুটেছে আমার। এই দেখো এই গোলাপটা দেখো, ভারী সুন্দর না? এটা আমার মায়ের খুব প্রিয়। এটা একটা পিঙ্ক কালারের গোলাপ, এটাও পিঙ্ক কালার, তবে এটা বড় সাইজ অনেকটা। আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা।
মানে ওয়েদারের জন্য জানো তো এই ফুলটা ফুটছে না, এটা কিন্তু ফুটে যাওয়ার কথা ছিল। এখানে বেশ এটা পুরনো, এই গাছগুলো প্রায় আমার 4 বছর হতে গেল, নয় মানে এই চন্দ্রমল্লিকাগুলো, ঠিক আছে, এই ভ্যারাইটিটা 4 বছর ধরে এই গাছগুলোতে ফুল ফুটছে এরকম। এই দেখো, এই আর একটা কালার আছে, অনেক কালার নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পরে আমি বেশ কিছুদিন এখানে আসিনি ছাদে, তো বেশ কিছুদিন প্রায় বলতে 7-8 মাস, তো তখন প্রচুর গাছ আমার নষ্ট হয়ে গেছে, তার মধ্যে যেগুলো বেঁচে গেছে। আর এই দেখো, এগুলো কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপি, আমি গ্রো ব্যাগ আর কিছু চালের ব্যাগে বসিয়েছি। আর এই দেখো টমেটম গাছ কিন্তু আমি কিনিনি, এইটা ঘরে যে টমেটম আসে সেই টমেটমের বীজ থেকে হয়েছে। এখানে বেশ এই দেখো ডালিয়া পুঁতেছি, পিটুনিয়া দেখেছো, আর বেগুন গাছ দেখেছো, এই দেখো বেগুন গাছে কিন্তু ফুল এসছে খুব সুন্দর। এটা আমি বনলতার থেকে এনেছিলাম, এটা এবছর ফুল আসতে হবে না, পরের বছর হবে একদম নতুন গাছ। আর এই দেখো, এই যে চন্দ্রমল্লিকা, এই একটা গাছই আমার এবারে মরেছে কালেকশন থেকে। এই দেখো বেশ কিছু এখানে গাছ বসিয়ে দিয়েছি, এই দেখো। আর এই দেখো, এই গাছের জন্য এবার আমার ভিডিও জানো তো কন্টিনিউ করতে পারছি না, এত গাছ করেছি যে আমি কন্টিনিউ করি। এগুলো তো তাও এখন একটু বড় হয়েছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমি কি সাইজের এনেছিলাম। এই যে এই টবে করে ছোট্ট গাছ এনেছিলাম, গাঁদা গাছগুলো আমার নিয়েছিল 3 টাকা করে, ঠিক আছে, 2 টাকা 3 টাকা এরকম নিয়েছিল, জাস্ট ওই গাছে করে আমি নিয়ে এসেছি। আর এই দেখো, এই পুরনো ছাদে দেখো, এগুলো তো জানোই, রাবার গাছটা আছে, এই যে রাবার গাছ, এই যে কিছু রয়েছে। আচ্ছা, এইগুলো কিন্তু আমার পুরনো গাছ থেকেই এগুলো হয়েছে। আর এই দেখো, এই গাছটা রোদ্দুর উঠলে ফুল ফুটে ওঠে, সিজনালি গাছ, আবার রোদ্দুর যখন চলে যায় তখন আবার এরকম হয়ে যায়। এইটা এস্টার, এই দেখো এস্টার দেখো খুব সুন্দর, এই দেখো এগুলো সব ফুল ফুটে রয়েছে। এগুলো হচ্ছে দোপাটি, সবাই জানি, পাতা কম ফুল বেশি, দেখো প্রচুর এগুলো রয়েছে। আর এই দেখো প্রচুর আমি গ্যাদা বসিয়েছি, দেখেছো, গাছের জন্য আমি কিন্তু ভিডিও একদম কন্টিনিউ করতে পারছি না। এই দেখো, আর এই দেখো, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন আনা হয়েছিল, সেই স্প্রিং অনিয়নের গোড়াগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, তার থেকে দেখো সুন্দর আবার বেরিয়েছে। তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে কাজ তাড়াতাড়ি সারবো, কারণ হচ্ছে ছেলে আবার স্কুল যাবে, আজকে পরীক্ষা চলছে ওর, তো ওর জন্য তাড়াতাড়ি করে নেমে, বুঝতেই পারছো যেতে হবে। তো চলো আবার নিচে যাই, তখন তোমাদের সঙ্গে আবার ভিডিও করে দেবো, আর তখন দেখা হবে। এসেই রান্না বসিয়ে দিয়েছি, এদিকে অলরেডি মাছ ভাজি, এটা হচ্ছে মাছ ভাজা ডালের সাথে দেবো, আর তার সাথে যে বেগুন ভাজা করছি, আর এটা হচ্ছে মাছের ঝোলে রেখে দিয়েছি করে। এইদিকে দেখো ছেলে স্কুল যাবে, ছেলেটার ভাতটা মাখছি, একটু ঘি দিয়ে আজকে খাবে বললে, ওকে বেশিরভাগ দিন ডাল দিয়েই খায়, কিন্তু আজকে হঠাৎ বললো মাখিয়ে দিয়ে খাবো, তো তার জন্য ভাতটা ঘি দিয়ে মাখছি। দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি অলরেডি, মাছের ঝোলটা এর মধ্যে হয়ে যাবে। আর এই দেখো, এটা কী বলো তো, এটা হলো এঁচোড়। এখন সব সময় সব রকমই জিনিস পাওয়া যায় বলো, এই অসময় মানে শীতকালে এঁচোড় কেমন যেন একটু কল্পনার বাইরে ছিল আগে না, কিন্তু দেখো পাওয়া গেছে, কালকে শান্তনু বাজারে পেয়েছে, নিয়ে এসছে, বলে একটু করো
খায়, তবে মাংসের ঝোল নয়, এটা হচ্ছে বীজের ঝোল। তো যা পেয়েছে তাই নিয়ে এসছে। শান্তনু ভীষণই ভালোবাসে এই জিনিসটা, তো তার জন্য নিয়ে এসছে। তো এইটা এবার হবে, শুধু এইটাই আর বাকি আছে, বাদ বাকি সবই হয়ে গেছে। হ্যাঁ তো ছোট আলু নিয়ে এসছে দাদু, নে সাবধানে ভালো করে দিস পরীক্ষা, ঠিকঠাক করে বাবাই। হ্যাঁ ফুল করবি কিন্তু, হাত চালাবি তাড়াতাড়ি প্রথম থেকেই। এই দেখো শীত পড়ে গেছে মানেই বাঙালিদের ঘরে পিঠে পারবো না, উৎসব আরম্ভ, তাই না? তো তার জন্য নারকেল আমি পেস্ট করছি, পুরো পেস্ট না, একটু দানা দানা থাকবে। আর দেখো অলরেডি আমি কিছুটা পেস্ট করে রেখেছি, দেখো কোরানোর মতনই। তোমরা বলতেই পারো যে তুমি কেন কুড়াচ্ছ না, তার কারণ হচ্ছে একদম হাতে সময় নেই। আর কেন নেই সেটা তোমাদেরকে এরপর মানে বলছি, ঠিক আছে? সেটা কেন নেই তো তোমাদের নিশ্চয়ই দেখাবো, আর সেটা বলবো হাতে কেন আমার করবা। কিন্তু প্রত্যেক বছর আমরা কুড়িয়েই করি। এবছর মায়েরও শরীরটা খুব খারাপ, মায়ের পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তো মাও কোটাতে পারছে না, আর আমি তো একদমই পারছি না। সেটা কেন সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। এই যেই কারণে আমি নারকেলটা মানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি, সেই কারণটা হলো এটা হলো আমার ছেলের প্রজেক্ট। এই প্রজেক্টটা সম্পূর্ণ আমাকে করতে হয়েছে, কারণ ওর পরীক্ষা চলছে। আর ও যেটা আগে জমা দিয়েছিল সেটা অফিস থেকে কোথায় হারিয়ে গেছে। তো এটা একটা হয়নি, ওর ক্ষেত্রে ওটা দুটো প্রজেক্টের হয়েছে। তো একটা প্রজেক্ট এই কমপ্লিট করলাম। তো এই একটা বিশাল কারণ যার জন্য আমি কদিন ধরে অন্য কোনো কাজ আর করতে পারছি না ওর এই প্রজেক্ট জমা দেবো বলে। কারণ হচ্ছে ওর বললাম তোর পরীক্ষা চলছে, পড়বে না এইসব করবে। তো স্যারকে বললো, স্যার বললো যে হ্যাঁ মা বা বাবা যেই হোক করলেই হবে। তো শান্তনুর তো সময় নেই, তাই আমিই করলাম। তো এটা হলো হচ্ছে ফিজিক্স প্রজেক্ট। এরকম সম্পূর্ণ প্রচুর লেখা, আর তার সঙ্গে ড্রয়িং করা, এইসব ম্যাথ করা প্রচুর। এরকম যাই হোক, এখানেই আমার এই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো সেটা একবার বলো, হ্যাঁ। আর হচ্ছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুখানি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।